ছোট বাচ্চাকে স্কুলে ঢুকেই গান শেখানো হবে, লারলাপা করো, তাহলে তুমি জঙ্গি থেকে বাঁচে যাবা। প্রত্যেক রুমে রুমে নাকি সিনেমা দেখাইতে হবে স্কুলের ছেলেদেরকে, তাহলে সিনেমায় ভুলে থাকবে ও আর ওই জঙ্গি দিকে যাবে না। ফোন করা হলো, তো তোমার বাপ মারা গেছে, এসে অন্তত লাশটা দাফন করা হচ্ছে। বড় ছেলে বলছে আমি এখন মিটিং আছি, আমার খুব ব্যস্ততা, আপনারা আঞ্জুমান মুফিদুল ইসলামে দিয়ে দেন। এই হলো তোমার শেষ পরিণতি। বড় দুঃখে বলতে হচ্ছে, কেন আমার ছেলে নষ্ট হচ্ছে, কেন আমার মেয়ে নষ্ট হচ্ছে? এদিন বাপদাদারা দায়ী না? ধুয়ে তোলছে নাকি তুলসী পাতা তোমরা? এই ধরনের ছেলে বাঁচার চাইতে মরে যায় ভালো। যে ছেলে বাপকে দেখে না, তার মাকে দেখে না, বার্ধক্যে তার ধারে কাছে ঢোকে না, ওই ছেলেও নিঃসন্দেহে তার ছেলের কাছে অমনিকে নির্যাতিত হবে। অন্তত নিজের পরিবারটাও যদি অন্তত বাঁচতে চাও, মৃত্যুর সময় তোমার ছেলে জানাজা পড়ুক এই কামনা যদি তোমার না থাকে, ঠিক তোমার পিতৃত্ব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শিক্ষা টিক্ষা তো বলিয়া লাভ নাই, শিক্ষা থেকে কিচ্ছু নাই। এখানে শিক্ষা আছে এই 1 কেজি দুধে কত কেজি পানি দিলে কেজিতে কত টাকা লাভ করা যায়, এই হলো দেশের শিক্ষা। ওই শিক্ষা বলতে লাভটা কি? ছোট বাচ্চাকে স্কুলে ঢুকেই গান শেখানো হবে, লারলাপা করো, তাহলে তুমি জঙ্গি থেকে বাঁচে যাবা। এখন আবার শুনছে আইন আসতেছে প্রত্যেক রুমে রুমে নাকি সিনেমা দেখাইতে হবে স্কুলের ছেলেদেরকে, তাহলে সিনেমায় ভুলে থাকবে ও আর ওই জঙ্গি দিকে যাবে না। জঙ্গির ভয়ে কাঁপতেছে, বেটা তোরা নিজেরা জঙ্গি বানাস। এদেশের মানুষ তো জঙ্গি ছিল, এগুলোর মধ্যে ঢুকছে না। কিন্তু এটুকুই বলবো, যত পাগলামি ছাড়ো, কোরআনমুখী হও, বাঁচার রাস্তা নাই। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নিজের পরিবারটাও যদি তুমি শাসন করো, সেটাও তুমি পারবো না। তোমার ছেলে তোমার মুখে লাথি মেরে চলে যাবে। গত সপ্তাহে বলে নাই, ঢাকা যে মূল্য লোকটা কোথায় মরল? ওই যে উত্তরাতে বললাম না, তা বিশাল বিশাল ফ্ল্যাট আছে উত্তরায়, অথচ মরল মসজিদের বারান্দায় না খেয়ে। মরার পরে তাকে ফোন করা হলো, তো তোমার বাপ মারা গেছে, এসে অন্তত লাশটা দাফন করার জন্য আমরা কি করব? বড় ছেলে বলছে আমি এখন মিটিং আছি, আমার খুব ব্যস্ততা, আপনারা আঞ্জুমান মুফিদুল ইসলামে দিয়ে দেন। আর এক ছেলে বলছে আমি এখন যাওয়ার সময় নেই, খুব সমস্যা, ডাক্তার মানুষ, রুগী নিয়ে পড়ে আছে, আপনারা যাহা করেন। এই হলো তোমার চরিত্র, তোমার শেষ পরিণতি। হে বাবারা সাবধান, ছেলেকে আগে দিন শেখাও, পরে দুনিয়া শেখাও। তোমার ছেলে কি খাবে তাই নিয়ে এত ব্যস্ত কেন? অধিকাংশ আলেমের ছেলে আলেম হয় না, এরাই বেশি দুনিয়াদার। সাবধান হও আলেমরা। তোমার ছেলে কেন বেআলেম হচ্ছে? তুমি বড় আলেম হয়েছে, আলেমের জাইদ হয়েছ, তোমার ছেলে কেন দুনিয়াদের ছেলে এত পাগল হয়ে গেছে? আজকে মাদ্রাসার শিক্ষক খুঁজি পাই না আমরা, সমস্ত আলেমরাই চলে যাচ্ছে দুনিয়ামুখ হয়ে গেছে। টাকা টাকা, খালি টাকা। ফলে বস্তুবাদী এই সভ্যতা ইসলামের এই দিনই পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই পরিবেশে তৈরি হচ্ছে এই বগুড়ার তুফানের মতো বদমাশ, এই সমস্ত ক্যাডার ধর্ষক তৈরি হচ্ছে এই বস্তুবাদী শিক্ষার কারণে। আগামী দিনে হে আলেম, তোমার ছেলে তোমার জানাজা পড়বে না। মনে রেখো, সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি, আমার কাছে এসে ছেলে কাঁদতেছে, ছেলে তো মাত্র ক্লাস 2তে পড়ে, কাঁদতে কাঁদতে বলছে স্যার আমার আব্বা মারা গেছে। আব্বা যদি আমাকে মাদ্রাসা লাইনে পড়াতো, আজকে আমার আব্বার লাস্টের সামনে রেখে এত বেদাত হইতো না। আহলে হাদিসের আলেম, কিন্তু ছেলে করে গেছে অন্য লাইনে, সে জানাজা পড়তেও জানে না, জানাজা দোও জানে না, কিছুই বোঝে না, দৌড়ে এসছে আমার কাছে জোহালে। কারণ আলেমরা মনে করেন আমরা এলেম শিখে ভুল করেছি, ছেলেকেও কি একই ভুল করাবো? জি না, ছেলেকে আলেমই করতে হবে। দেখো তোমার ছেলে খেয়ে মরে না খেয়ে মরে। অতএব সাবধান, যদি নিজেকে অন্তত নিজের পরিবারটাও যদি অন্তত বাঁচতে চাও, মৃত্যুর সময় তোমার ছেলে জানাজা পড়ুক এই কামনা যদি তোমার না থাকে, ঠিক তোমার পিতৃত্ব। তোমার ছেলে জানাজা পড়ার জন্য আলেম কেন লাগবে? তোমার ছেলে জানাজা পড়বে না? পড়াই লাভ তো নাই, ছেলে তো দোয়াও জানে না, আর ছেলের চোখ দুটো পানিও বেরোয় না। আজকাল যেসব ছেলে তৈরি হচ্ছে, বাপ মল্লি বাসি বলে, বুড়ো টানাটানি করে, কে ঝামেলা গেলে তো ভালো হয়। ও এখন বুড়ো বয়সে খালি হাসে কাশে, খালি টাকা দাও, খালি ডায়াবেটিসের ট্যাবলেট কিনে বেড়াও, সেটা মরলে তো ভালো। এই ধরনের ছেলে বাঁচার চাইতে মরে যায় ভালো। যে ছেলে বাপকে দেখে না, তার মাকে দেখে না, বার্ধক্যে তার ধারে কাছে ঢোকে না, ওই ছেলেও নিঃসন্দেহে তার ছেলের কাছে অমনিকে নির্যাতিত হবে। অতএব সাবধান, বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা মুখ ফিরিয়ে নাও, দিন আগে শিখো। কিছুই না পড়ো, ঘরের মধ্যে বসে দিনই বইগুলো পড়ো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, ব্রিটিশ আমলে তিনি বিখ্যাত আলেম ছিলেন। দিল্লিতে
তিনি মাদ্রাসা ছাত্র পড়ানোর জন্য কোনো মাদ্রাসায় পেতেন না, তখন নিজে বাবার আছে দিল্লির জামিয়া রহিমিয়া, সেখানে তার 4 ছেলেকে পড়িয়েছেন। পরবর্তীবারে সব ছেলেকেই তিনি যে ঘরে বসে শিখিয়েছেন। এখন যেসব মাদ্রাসাগুলি হচ্ছে সরকারি মাদ্রাসা, এখানে সবই আছে, খালি ইসলাম নাই। অতএব সাবধান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ মিনার, ওখানে 2টা শহীদ মিনার। কিসের ইসলাম? সরকারের হাতে ইসলাম গেলে ইসলামের নারী নক্ষত্র ধ্বংস করে দেবে। ইসলাম যদি বাঁচাতে হয়, নিজেদেরকে বাঁচাতে হবে। বড় দুঃখে বলতে হচ্ছে, কেন আমার ছেলে নষ্ট হচ্ছে, কেন আমার মেয়ে নষ্ট হচ্ছে? এজন বাপদাদারা দায়ী না? ধুয়ে তোলসা নাকি তুলসী পাতা? তোমরা ঘরে ঘরে মেয়েদের হাতে দিয়েছে মোবাইল তুলে, ও মোবাইলে প্রেম করে। রাষ্ট্রের যে মেয়েটা ধর্ষিত হলো, ও মোবাইলে প্রেম করে মরেছ। অতএব সাবধান। তরুণ যারা আছো, তোমরা এখন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছো। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তওবা করো এসব থেকে। সবসময় আল্লাহকে ভয় করার চিন্তা রাখবে। পা ফেলার আগেই ভাববে, আমি পা ফেলছি, আল্লাহ দেখছেন। আমি অন্যায়টা করছি, আল্লাহ শুনছেন। এই আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, এই কথাটা বারবার বারবার তা খালি মুখ দিয়ে বলবা, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই চিন্তা যদি তোমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ যুবচরিত্র সংশোধিত হবে। যুবকদেরকে চাকরির লোভ দেখিয়ে আর কন্ডাক্টরের লোভ দেখে দলে টেনে ভোট কামাই করার জন্য ব্যবহার করা ঠিক হবে না। যুবশক্তি আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি ধ্বংস হয়ে যায়, কিসের বুড়া তোমার কোনো দাম আছে? অতএব যুবকদের কাছে, তরুণদের কাছে, মা বোনদের কাছে, সবার কাছে আমাদের একান্ত আপিল, করজোড়ে নিবেদন, দয়া করে আগে বাড়িতে ধর্মীয় পরিবেশ তৈরি করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তুলতে চায়। বিপ্লব চিৎকার দিয়ে লাভ নাই। আগে নিজের অন্তর বিপ্লব সৃষ্টি করুন, আকীদায় বিপ্লব নিয়ে আসুন, মূল্যবোধকে জাগ্রত করুন। নিজেকে আগে জানুন, আপনি কে আপনাকে সৃষ্টি করেছে, কোথায় আপনার ঠিকানা। মরতে গেলে আমার ঠিকানাতে থাকতেই হবে। সেই ঠিকানায় আমার হয় জান্নাত হবে, না জাহান্নাম হবে। আগে বাছাই করুন কোন ঠিকানা যাবেন আপনি। যদি জান্নাত আপনার ঠিকানা হয়, সেই মোতাবেক কাজ করেন। যদি জাহান্নাম ঠিকানা হয়, নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করেন। আল্লাহ পাক আপনাকে বাধা দেবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পরিণতির থেকে সাবধান হওয়া তৌফিক দান করুন।